যে জীবনে প্রিয়তমার সাথে একা সময় কাটানোর সময়, যে জীবন সন্তানের সাথে সময় কাটানোর সময়, সে জীবনে আমাদেরকে রাজপথে বেছে নিতে হয়েছে। অতীতের যত নির্বুদ্ধিতা, যত বোকামি, অতীতের যত নেতাদের ব্যর্থতার দায়ভার আমরা নিতে নিতে আমরা ক্লান্ত। আপনাদের কাছে করজোর করে অনুরোধ করছি, আগামীর বাংলাদেশের দায় আমাদের উপরে আসবে। এই বাংলাদেশটা আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে। অতীতের যত নির্বুদ্ধিতা, যত বোকামি, অতীতের যত নেতাদের ব্যর্থতার দায়ভার আমরা নিতে নিতে আমরা ক্লান্ত। আমরা রক্ত দিতে দিতে এই তরুণ প্রজন্মের রিয়াগোপ, সাব্বির, ইয়াসিনরা রাস্তায় এসে যখন রক্ত দেয়, তখন দেখা গিয়েছে অতীতের নেতৃত্বদের দায়ভার নিয়ে এই তরুণ প্রজন্মদেরকে রাস্তায় রক্ত দিতে হয়েছে। যে জীবন ঘাস ফড়িংয়ের, যে জীবনে প্রিয়তমার সাথে একা সময় কাটানোর সময়, যে জীবন সন্তানের সাথে সময় কাটানোর সময়, সে জীবনে আমাদেরকে রাজপথে বেছে নিতে হয়েছে। আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ভুলের কারণে মা বাবা থেকে দূরে গিয়ে, সন্তান থেকে দূরে গিয়ে, স্ত্রী থেকে দূরে গিয়ে, তাদের পরিবার থেকে দূরে গিয়ে, তাদের আরামায়েশ জীবন বাদ দিয়ে একটা বাংলাদেশ পন্থার তাদের কঠিন একটা পরিশ্রমের রাজপথের জীবন তারা বেছে নেক, অন্ধকারের জীবন তারা বেছে নেক। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা চাই না এই স্লোগান আপনারা তো আর দেন যে দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, আর এই স্লোগান যেন বাংলাদেশে দিতে না হয়, আমরা সেই ব্যবস্থা করতে চাই। এই তরুণরা রক্ত দিতে দিতে ক্লান্ত। 47, 52, 71 থেকে শুরু করে 24 আমরা রক্ত দিতে দিতে ক্লান্ত। এই তরুণদের রক্তের জন্য আমাদের গুরু নেতৃত্বরা সব সময় মুখিয়ে থাকে। আমরা তরুণরা রক্ত নয়, বরং আমাদের শ্রম এবং মেধা দিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে বিভ্রান্তি করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা ঐক্যবদ্ধভাবে, আপনি হয়তো এনসিপি করেন না, জামাত করেন না, বিএনপি করেন না, আপনার এনসিপি হওয়া লাগবে না, বিএনপি হওয়া লাগবে না, জামাত হওয়া লাগবে না। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করেন, চলেন আমরা একসাথে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশটাকে গঠন করি।